আজ যে টিপসটা বলবো এটা জানার আপনার খুব প্রয়োজন। জানলেই আপনার জীবনটা সহজ হয়ে যাবে। তাহলে শুরু করি বন্ধু। আপনারা কম বেশি সবাই জানেন ভারতবর্ষে এসআইআর অলরেডি কোনো কোনো রাজ্যে চালু হয়ে গেছে, কিন্তু আমাদের রাজ্যেও গুনগুন শব্দ শোনা যায়। সেই কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি তাড়াহুড়ি অনেক রকম কাজকর্ম ছেড়ে দিয়ে নেমে পড়েছেন কাগজপত্রের জন্য। আমি বলবো বন্ধু, আপনাকে তাড়াহুড়ো কাজকর্ম ছেড়ে যেতে হবে না। 2 মিনিটে আপনি ভিডিওটি দেখলে, পুরো সম্পূর্ণ ভিডিও যদি দেখেন 2 মিনিটে আপনি সেই কাজটুকু করতে পারবেন। নির্বাচন কমিশন অলরেডি 2005-এর যেই 2002, 3, 4-এর যেই ইলেকশন কমিশনের ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অলরেডি পোর্টালে দিয়ে রেখেছে। শুধু আপনারা বের করবেন। কিভাবে বের করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দিয়ে দিচ্ছি বন্ধু। এই ভিডিওটি কোনো ফেসবুকে স্টার পাওয়া নয়, কোনো ফেসবুকের উন্নত করার জন্য নেই। এটি আমাদের সর্বসাধারণের জন্য, যারা কাজকর্ম ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি করছেন। এসআইআর চালু হয়েছে সবই ঠিক আছে, কিন্তু আপনার এই সব কাগজপত্র ভোটার লিস্টে যদি থাকে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে চলুন কীভাবে আপনি বের করবেন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি পুরো সম্পূর্ণ প্রসেস একদম বাংলা ভাষায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে সেই সম্পূর্ণ প্রসেস আমি আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুগণ। কোনো হতাশা চিন্তা আপনার কিছুই করতে হবে না। আমি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেই লিস্টটুকু বের করবেন। 2 মিনিটে আপনার চোখের সামনে নিয়ে আসতে পারেন। হয়তো প্রথম শিখতে আপনাকে সময় লাগবে, কিন্তু পরবর্তী সময়ে আপনার সেই সময় আর লাগবে না। আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার হলে সুবিধা হয়। আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে লিখবেন ভোটার লিস্ট। ভোটার লিস্ট ওপেন করলে কিন্তু আপনার সামনে খুলে যাবে সেই ভোটার লিস্ট। ইলেকশন কমিশন দ্বারা যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের সেই ওয়েবসাইটে যাবেন। লেখা আছে হোম পেজ ভোটার ইলেকশন কমিশন। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এসআইআর বলে একটি অপশান আসবে। দেখতেই পাচ্ছেন এসআইআর 2026 সার্চ ইউর নেম অ্যান্ড এসআইআর ইরুল। এই এসআইআর ইরুল বার করবেন কিভাবে আপনি দেখুন। এখানে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করে, যেহেতু আমি ত্রিপুরা রাজ্য থেকে বিলং করছি, ত্রিপুরা রাজ্যকে নিয়ে দেখাচ্ছি এবং আমার ভোটার লিস্ট নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আপনি যেই ডিস্ট্রিক্টে ছিলেন 2005-এ, 2002, 3, 4, 5-এ যেই ডিস্ট্রিক্টে ছিলেন সেই ডিস্ট্রিক্টেই কিন্তু আপনি সার্চ করবেন। যেমন আমি সাউথ ডিস্ট্রিক্টে ছিলাম, এখন আমি ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছি। তাহলে সাউথ ডিস্ট্রিক্টে কোন ভোট কেন্দ্রে আপনি কত নম্বর বিধানসভায় ছিলেন? ওই সময় ছিল 40 নং বিধানসভা, 40 মনু। আমি 40 মনুতে ছিলাম। এরপরে আপনি পোলিং স্টেশন, অর্থাৎ আপনার ভোট কেন্দ্র, আপনি কোন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, কোন হাই স্কুলে, সেই জিনিসগুলি কিন্তু আপনার লাগবে। ভালো করে দেখে শুনে দেবেন, তাহলে কিন্তু আপনাকে বারবার টিপতে হবে না। একটু সময় লাগলো বন্ধুগণ, দেখবেন, কেননা যদি দেখেন আপনারই কাজে আসবে। কেননা এই ভোটার লিস্ট যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি মনে রাখবেন আপনার নাম থাকলে বৈধ ভোটার তালিকায় নাম আছে, তাহলে আর আপনাকে হুড়োহুড়ি তাড়াতাড়ি ওই জায়গায় আছেন এই জায়গায় আছেন এরকম কোনো কিছু করতে হবে না। আমার যে ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রটি ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার নাম কোন জায়গাতে ছিল আমি আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এসে গেছে। সম্পূর্ণ ভোটার লিস্ট আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আমি যেই ভোট কেন্দ্রে ছিলাম, আমি এখন আগরতলা থেকে ভিডিওটি বানাচ্ছি, কিন্তু আমি আপনি চাইলে ফুল ভারতবর্ষের ভোটার লিস্ট বের করতে পারবেন যদি নাম ঠিকানা থাকে। আপনি যেই পাড়াতে ভোট দিয়েছেন সম্পূর্ণ যদি বলতে পারেন, তাহলে আপনার বের করতে 2 মিনিট সময় লাগবে বন্ধু। আমি আগেই বলেছি 2 মিনিটে আপনি পুরো সমস্যার সমাধান করতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন। আপনি যেই পাড়াতে, যেমন আমি বরেণ্য চক্রবর্তী পাড়ার ছিলাম, আপনাদের সামনে দেখাচ্ছি সেই লিস্টটুকু বের করে আমার পরিবারে কতজন সদস্য আছে সেইটুকু আপনি দেখতে পারবেন। এসে গেছে বন্ধু, দেখতেই পাচ্ছেন। এই দেখুন 1006 যে সিরিয়াল, আমার বাবার নাম রায়মোহন রায়, মার নাম লক্ষ্মী রায়, আমার নাম খোকন রায়, প্রিয়তোষ রায়, দৈবকী রায়। আমাদের 5 জনের নাম এই ভোটার লিস্টে আছে 2005 এসআইআরের।
তাহলে আপনাকে আর এসআইআর আপনি কিভাবে ডাউনলোড করবেন, এসআইআর বের করেছে, আপনি দেখবেন উপরে গেলে আপনাকে ডাউনলোড অপশান দেখাবে বন্ধু। আপনি কাউকে শেয়ারও করতে পারেন ইচ্ছা করলে। এই ডাউনলোড অপশানে গিয়ে আপনি আরামসে ডাউনলোড করতে পারবেন। অলরেডি আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে, তারপরে আপনি যদি চান কারো কাছে সেই ডাউনলোড করতে পারবেন। এই সেন্ড ফাইলে গিয়ে আপনি যে কারো কাছে হোয়াটসঅ্যাপে ডাউনলোড করতে পারেন, হুবহু এই এই ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাহলে আর চিন্তা কিসের? আমরা এত হুড়াহুড়ি তাড়াহুড়ি করছি যে একটা ভোটার লিস্টের জন্য। সেই ভোটার লিস্ট আপনার চোখের সামনে 2 মিনিট লাগবে বন্ধু। আপনি যদি চান 2 মিনিটে বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন হুবহু হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনি যদি চান সেই ভোটার লিস্ট আপনার চোখের সামনে, আমি আরেকজনের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখছি, দেখুন সেই হোয়াটসঅ্যাপে দেখুন হুবহু আপনার নাম সহ সব কিছু এসে গেছে এবং যতজন আছে ওই ভোট কেন্দ্রে সবার নাম আছে। এখন আপনি পেজ হিসাবে একটি আপনার পেজ এবং প্রথম পেজটা ডাউনলোড করে রাখবেন। এর বেশি কিছু আর আপনাকে করতে হবে না বন্ধু। আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার নিজের আইডি দিয়ে। আপনি যেই জায়গাতে আছেন, এখন ধরুন আমি এখন আছি সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে, কিন্তু আমার নাম আগে ছিল 40 মনো বিধানসভা কেন্দ্রে। আমি ওই 2005-এর সেই এসআইআর নাম ইলেকশন কমিশন কিন্তু ভোটার লিস্ট ডাউন করে অলরেডি ইনস্টল করে রেখেছেন, শুধু আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে হয়ে যাবে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ভিডিওটি ভালো হয়েছে, বড় হয়েছে, তারপরেও কিন্তু আপনার কাজে আসবে। টাটা, বাই বাই।